জয়গুরু, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন আলোচনা নিয়ে। আজকের এই আলোচনাতে আমরা জেনে নিব ৩৩২তম ঋত্বিক সম্মেলনে পূজনীয় বিঙ্কি দাদার বলা কিছু কথা। তো চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক। পূজনীয় বিঙ্কি দাদা বলছেন, আমাকে কয়েকদিন আগে এক জায়গার মন্দিরের কর্মীরা এসে বলছেন, দাদা এই অনলাইনে ইষ্টভৃতি পাঠানো শুরু হলে উপযোজনা কেন্দ্রগুলো তখন কি করবে? আমি অবাক হয়ে বললাম, উপযোজনার কেন্দ্রের কাজ তো শুধু ইষ্টভৃতি সংগ্রহ করা নয়। উপযোজনার যে ২২ দফা কর্মসূচি আচার্যদেব বলে দিয়েছেন, ইষ্টভৃতি সংগ্রহ হলো তার মধ্যে একটা। সেই বাকি কাজগুলোও তো পরিবেশের মধ্যে বাস্তবায়িত করতে লাগবে। শ্রী শ্রী বরদা বহুবার বহু জায়গায় বলেছেন, ঠাকুর শরিক পছন্দ করেন না, তিনি এক ও অদ্বিতীয়। তাই তাকে তুষ্ট করতে গেলে তার চরণ ধরেই চলতে হবে, তার দয়ার উপরই আমাদের নির্ভর করতে হবে। ঠাকুরের কাজ করতে গিয়ে নিজে যদি কর্তা সাজি আমি, তাহলে তার কর্তৃত্বকে অস্বীকার করা হয়। আর এই ভাব যদি মনে ঢুকে যায় আমাদের, তাতে কেবল গ্লানিই লাভ হবে। আমি আমার কষ্টার্জিত যা আছে তাকে দেব, যদি সেগুলি তার সেবায় লাগে, এই আশা নিয়ে। সেই দেওয়া নিয়ে যদি আমার সন্দেহ না থাকে, তবেই আমার দেওয়া স্বতঃস্ফূর্ত হবে, নয়তো নয়। এই যে গতকাল রাজুদা বললেন, আমাদের শত অযোগ্যতা সত্ত্বেও আচার্যদেব আমাদের নির্বাচিত করেছেন তার কাজ করার জন্য। তাই আমাদের চলন যেন শিথিল না হয়, গতানুগতিক দায় সারা ধরনের না হয়। তার সঙ্গে সুরে সুর মিলিয়ে চলা যদি আমাদের না হয়, তাহলে প্রকৃতি আমাদের ক্ষমা করবে না, কোনো না কোনোভাবে আমাদের দুর্গতি আসবেই। তাই আরও দায়িত্বশীল হব, নিজেদের চরিত্রের অবাঞ্ছিত দিকগুলিকে সংশোধন করে চলব। আজ আচার্যদেবের প্রেরণায় দীক্ষাপত্র সমীক্ষার কাজে সারা দেশের পথে পথে মানুষের ঢল নেমেছে। আমি সভাপতি ঋত্বিক দাদাদের বিশেষভাবে বলবো, শুধু নির্দেশ দিয়ে ক্ষান্ত থাকবেন না। আপনারা নিজেরাও পথে নামেন, মানুষের সাথী হন, ছলে বলে কৌশলে ঠাকুরের সঙ্গে যুক্ত করে তাদের উদ্ধারের পথ করে দেন। তার কাজ তো তিনিই করেন, আমরা কি কেউ নিজের ক্ষমতায় কিছু করতে পারি না। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঘুমিয়ে থাকলে কুকুরে এসে মুখে মুতে দিলেও মানুষ টের পায় না, এই তো মানুষের ক্ষমতা। সুতরাং নিজেকে নিয়ে গর্বিত হওয়ার আমাদের কোনো অবকাশ নেই। শুধু মনে রাখতে হবে যে আমরা সেবক, তার যা কিছু সেসবকে বহন করাই আমার কাজ। কাজেই তার মানুষগুলি যদি ভালো থাকে, বেঁচে পড়তে থাকে, তাকে নিয়ে আনন্দে মাতোহারা হয়ে জীবন বৃদ্ধির পথে অটুটভাবে চলতে পারে, সেই উদ্দেশ্যে যা কিছু সম্ভব করাই আমাদের একমাত্র কাজ। প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়া, প্রত্যেককে এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাতে তাদের বেঁচে থাকা সার্থক হয়ে ওঠে। আর নিজের স্বার্থের কথা যদি চিন্তা করি, তাহলে একদিন পতন আসবেই, অবসাদ আসবেই। একটা ছড়া আমার পিতৃদেব প্রায়ই বলতেন, প্রাপ্যের বেশি পাওয়ার লোভ বাড়ায় দুঃখ বাড়ায় ক্ষোভ। তাই যার আচরণে ক্ষোভের প্রকাশ নেই, জানতে হবে প্রাপ্যের বেশি তার কোনো চাহিদাও নেই। আচার্যদেবের কোমরে একটা কঠিন পীড়া বাসা বেঁধে আছে, যা তিনি কখনো কাউকে বুঝতে দেন না। তাঁর ডাক্তারদের জিজ্ঞাসা করলে আপনারা স্তম্ভিত হবেন যে কিভাবে তাদের নিষেধ উপেক্ষা করে সারাদিন একভাবে বসে থাকে, অবিশ্রান্তভাবে আমাদের সঙ্গে কথা বলে আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন। মানুষ যাতে তার কাছে সহজ হতে পারে, সেই জন্য তিনি উঁচু আসনে না বসে মাটিতে বসেন। তার ব্যক্তিগত জীবন বলে আর কিচ্ছুই নেই। নিজের সব ইচ্ছা অনিচ্ছাকে ঠাকুরের কাছে সঁপে দিয়ে আমাদের জন্য করে চলেছেন। তাহলে তিনি আমাদের যেমন চাইছেন, আমরা যদি তেমন সুশৃঙ্খল, তেমন মজবুত হয়ে উঠি, তবেই মানুষ আমাদের সংস্পর্শে এসে কিছু শিখবে, ইষ্টমুখী প্রেরণা পাবে। ৩৩২তম ঋত্বিক সম্মেলনে পূজনীয় বিঙ্কি দাদা। তথ্যসূত্র আলোচনা শ্রাবণ ১৪৩০ আগস্ট ২০২৩। জয়গুরু।